স্কুলের মাঠে অর্থাৎ মেন গেট দিয়ে আসবেন ইনশাল্লাহ। আর বাজারে যারা আমরা দোকান ব্যবহারে আছি, যদি কেউ জানতে চায় তাহলে আমরা দিক নির্দেশনা দেব বড় কাছে আমাদের হাই স্কুলের মেন গেট দিয়ে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি আবু সুফিয়ান যশোর সাহেব, মোহতামিম দারুল কোরআন হাফিজিয়া ও কিন্ডারগার্টেন মাদ্রাসা ছোট সালামতপুর। আমি মোহতারাম মেহমানকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم জোরে محبة সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মরহুম সদরউদ্দিন মুড়াগাছা সালামতপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলে এত সুন্দর একটি জান্নাতুল বাগিচা উপহার যারা দিয়েছেন, আজকের মাহফিলের মহামান্য সভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের সকলকে সহ বারাকাল্লাহু ফি হায়াতি। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, উপবিষ্ট সামনে যারা রয়েছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগত। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিলে এত সুন্দর একটি জান্নাতের বাগিচা যারা দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে দুনিয়া ও পরকালে সফল কাম অর্জন করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। দেখেন, মাহফিল এত পরিমাণ মাহফিল হচ্ছে, বা বাধা দেওয়ার মতন কোন লোক নেই, ঠিক কিনা? আর ইসলামে বাধা দেবে এমন কাউকে এখন পাওয়া যায় না, কারণ বাধা দিলে খবর আছে। কি আছে? খবর আছে। বর্তমান সারা বাংলাদেশের মুসলমান, এটা যে মুসলমানের দেশ এখন বোঝা যায় ইসলামের মধ্যে কোনো বাধা নাই, ঠিক কিনা? কত কত কিছু করেছে ইসলামের জন্য, যা বলার কোনো ভাষা থাকবে না। কত কারাগারে আলেম ওলামাদেরকে, সাধারণ মানুষকে কিভাবে নির্যাতন জুলুম করেছে, আর ওই দিন নাই। আছে ইসলাম কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, সেখানে বাধা দেওয়ার মতন আর কেউ কি নাই? মন খুলে, অন্তর খুলে এখন মানুষ কথা বলতে পারে পারে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনটি বিষয় আলোচনা করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই ব্যবসা করো না কেন, যেই কাজটা করো না কেন, সেই কাজ করার শুরু থেকে মানুষ আগে চিন্তা করে, ভাবনা করে, টেনশন করে যে এই কাজটা করলে কতটুকু লাভ হবে, এই ব্যবসা করলে কতটুকু লাভ হবে, এই চিন্তা আগে করে। যে চিন্তা করে, এই বুদ্ধি নিয়ে যে ব্যক্তি ব্যবসায় লাভে ব্যবসা শুরু করে, আমরা তাকে বলি বুদ্ধিমান বিচক্ষণতা, ঠিক কিনা? তাকে আমরা বলি বুদ্ধিমান বিচক্ষণতা। আর যদি সে ব্যবসা শুরু করে, সে চিন্তা করে না, তাহলে আমরা তাকে বলি বলদ, হাবলা, যাই কিছু বলি, আমরা মূর্খ বলি, বিভিন্ন কথা বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, যারা চিন্তা করে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বিচক্ষণতা বলা হয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন ব্যবসা করতে হইলে চিন্তা করা লাগে, কিন্তু আল্লাহ বলেন আমি এই আয়াতে যে ব্যবসার কথা বলবো এটা কোনো চিন্তা লাগবে না, এখানে লস নাই, কোনো লস হবে না, এটা শুধু লাভ আর লাভ লাভ। এই ব্যবসায় কোনো লস নাই। তিনটে ব্যবসার কথা বলেছেন, সেখানে শুধু লাভ আর লাভ। এক নম্বর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কিতাব পাঠ করে, নিশ্চয় যারা কোরআনুল কারীম পাঠ করে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন পাঠ করে, এক নাম্বার কোরআন পাঠ করলে শুধু লাভ লাভ লাভ, এখানে কোনো লস নাই। বলেন লস আছে? কোরআন পাঠ করে লস আছে? লস নাই, এখানে শুধু লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন পাঠ যারা করে, এক নাম্বার যারা কোরআন পাঠ করবে তাদের শুধু লাভ আর লাভ, এর মধ্যে কোনো লস নাই। কোরআন কত দামি, কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা
দারাজাত। এই কোরআন যারা সম্পর্ক রাখে, কোরআন যারা পড়ে, মহব্বত রাখে, আল্লাহ তাআলা তাদের দরজা এত মাকাম এত উঁচু করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬ তালা একটা বিল্ডিং উপহার দিবেন। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। কোরআন কত দামি, কত দামি। সামনে কোরআনের মাস আসছে, আমরা এখনই প্রস্তুত শুরু করি, এখনই আমরা নিজেকে শুধরাইনি। কোরআনের মাস আসছে, আমরা বেশি বেশি করে কোরআন পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেন, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, যারা শুধু আলিফ পড়বে, নবী বলেন তাকে 10 নেকি দান করা হয়। কয় নাকি? 10 নেকি দান করা হয়। আলিফ লাম মিম, বিশ্ব নবী বলেন আলিফুন ওয়া লামুন ওয়া হারফুন। আমি বলি না আলিফ এক হরফ, আলিফ লাম মিম আমি বলি না, এই তিনটা মিলে এক হরফ। আমি বলি আলিফুন এক হরফ, লামুন এক হরফ, মিমুন এক হরফ। এই তিনটা পড়লে আলিফ লাম মিম, তিনটা পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি দান করে দিবেন। এই কোরআনের কথা বলতে হলে বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব আসতো, বাধা আসতো। হাদিসের কথা বলতে গেলে বাধা আসতো। টুপি রাখলে বাধা আসে, দাড়ি রাখলে বাধা আসে, লম্বা পাঞ্জাবি পরলে বাধা আসে, ইসলামের কথা বললে বাধা আসে। ও দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, এখনো রাস্তা থেকে ফিরে আসে, দ্বীনের রাস্তায় চলে আসি। দুনিয়াতে সব চলে যাবে, তুমি যদি কোরআন পড়ো না, কোরআনের সাথে সম্পর্ক রাখো না, হযরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, দুনিয়ায় কোনো কিছু শেখো না, কোরআন তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখা। ও মুসলমান, যদি বলা হয় কোরআনকে কতটুকু ভালোবাসো, কিন্তু কোরআন, হুজুর আমি কোরআন ভালোবাসি 100%, কিন্তু কোরআন পড়তে পারি না, কি বলেন? 100 মুসলমানের যদি কোরআন করা হয়, 95 থেকে 98 মানুষ মুসলমান আমরা কোরআন পড়তে পারি না। এর থেকে বড় আফসোস আর আছে? বলেন, যে কোরআনের সাথে আজকে এই মুরগাছা সালামতপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হচ্ছে, বলেন তো আপনাদের অর্থ দিয়ে এই মাদ্রাসা পরিচালনা হয়, কিন্তু আপনারা কয়জন কোরআন শিখেছেন? কিয়ামতের ময়দানে কি বলবেন? যে মাদ্রাসার ছাত্ররা, অন্য জায়গার ছেলেরা হাফেজ হয়ে পাগড়ি প্রদান করতেছেন, পাগড়ি তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। এর থেকে আর মনে হয় না অধপতন আর কিছু হতে পারে। কোরআনকে আপনার অর্থ দিয়ে, আপনার সবকিছু দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হয়, কিন্তু আপনি কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআন পড়তে জানি না। এর থেকে হতভাগা আর কিছু হতে পারে? এজন্য আমি আকুল আবেদন করব, সামনে রমজান মাস, এই রমজান মাসে কোরআন আমরা চেষ্টা করে, মনজাতা ওয়াজাদা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, যে চেষ্টা করে সে অবশ্যই অবশ্যই সে পারবে, ঠিক কি না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রেখে যদি যান, এটির সব আর সব, এর মধ্যে কোনো গুনাহ নাই। ওয়া আকামুস সালাতা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কোরআনের বিষয়ে আলোচনা যদি করা হয়, লম্বা আলোচনা, 2-3 ঘন্টা লাগবে। 2 নম্বরে আমি এটা বেশি লম্বা করবো না, শুধু এতটুকু বলবো, কোরআনের সাথে সম্পর্ক রেখে পরকালে জান্নাতের প্রত্যাশা নিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। 2 নম্বরে ওয়াকামুস সালাত। 2 নম্বর কি? নামাজ এমন একটা ইবাদত। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, ওয়াকিমুস সালাহ ওয়া আনফাকু ওয়া আনফিকুস সালাহ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যত রকম বেয়াফানা, নির্লজ্জ যত কাজ, খারাপ কাজ রয়েছে, সব কাজ এই নামাজের কারণে আল্লাহ তাআলা ওই খারাপগুলো আপনাকে বিদায় জানাবেন।
নামাজ যদি সঠিক হয়, নামাজ এমন একটা ইবাদত, এখানে শুধু সব সব সব, শুধু নেকির কাজ, লাভ আর লাভ, এখানে লস নাই, লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বললেন। এক নাম্বার কিতাবের সাথে সম্পর্ক রাখা, দুই নাম্বার নামাজের সাথে সম্পর্ক রাখা। নামাজের সাথে সম্পর্ক যদি রাখা হয় কিয়ামতের ময়দানে, নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। দেখে জান্নাতে যাইতে হলে প্রথমে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প কিছু আছে? কত ভণ্ড মূর্খ বলে কি জানে, আমার নামাজ পড়ি না তাই কি হয়েছে, ইমান ঠিক আছে। কি আছে? কত বড় আহাম্মক, যেখানে আল্লাহ বললেন নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ওই আহাম্মক বলে যে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, মন ঠিক তো সব ঠিক। আহা, কত বড় মূর্খ হতে পারে যে সে কথা বলতে পারে যে আমার মন ঠিক সব ঠিক, নামাজ পড়ি না তাই গিয়েছে। না ভাই, এটা আপনার ব্যক্তিগত নিজের খায়সাতের কথা, এটা বলা যাবে না। নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে। ওয়াকামুস সালাত, নামাজের সাথে সম্পর্ক রাখলে আপনি নামাজ পড়েন, ও দুনিয়ার মানুষ আমি নামাজ পড়ি, হুজুর আমি নামাজ পড়ি, কিন্তু খারাপ থেকে আমি ফিরাইতে পারি না। ও ভাই, নামাজের মধ্যে যদি আপনি 4 রাকাত নামাজ পড়তে যাই, যদি আপনার দোকানে হিসেব শুরু করেন, হুজুর আমি নামাজ পড়ি, প্রথম রাকাতে গিয়ে সূরা কিরাত পড়ি, আমি শুধু দোকানের হিসাব করি, দোকানের হিসাব করতে করতে যখন হিসাবও শেষ হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়। সারাদিন কি কাজকর্ম করেছি, যখন নামাজ শুরু করি, নামাজ যখন আমি শুরু করি, সারাদিন যে কাজকর্ম করেছি সেই কাজকর্ম শুধু সামনে আসে। ও ভাই, শয়তান তো আপনাকে সামনে দেবে। আবু বকর সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক সাহাবী যে বললেন, ইয়া আবু বকর সিদ্দিক একবার, আমার তো সবসময় যখন আমি নবীর দরবারে থাকি শুধু নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবী ছাড়া কিছুই বুঝি না, বিশ্ব নবী ছাড়া কিছুই বুঝি না। যখন আমি নবীর দরবার থেকে চলে আসি, ফ্যামিলি ছাড়া আমি কিছুই বুঝি না, তাহলে তো আমি 2 মুখী সাপ হয়ে গেলাম, মুনাফিক হয়ে গিয়েছি। আবু বকর বললেন, আমার তো একই অবস্থা, যখন আমি আপনার কাছে থাকি, বিশ্ব নবীর কাছে থাকি, তখন আমি কি নবীর ভালোবাসি, আবার যখন বাসায় চলে আসি তখন আমি ফ্যামিলির পাগল হয়ে যাই, আমি তো মুনাফিক হয়ে গেলাম। 2 জন দৌড় দিয়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন তো যখন আপনার কাছে থাকি তখন আপনার ছাড়া কিছুই বুঝি না, যখন বাসায় ফিরে যাই, যখন বাসার ফ্যামিলি মানুষ ছাড়া কিছুই বুঝি না, তাহলে তো আমি 2 মুখী সাপ হয়ে গেলাম, মুনাফিক হয়ে গিয়েছি। আপনি এখন কি বলবেন আমাদেরকে বলে দেন। বিশ্বনবী বলেন, এটা ঈমানি হালত। সুবহানাল্লাহ, এটাই তো ঈমান। যখন আমার কাছে থাকবা তখন আমাকে ভালোবাসবা, আমাকে মহব্বত করবা, আমাকে ছাড়া কাউকে চিনবা না। কিন্তু যখন আবার বাড়িতে যাইবা, ফ্যামিলির কাছে যাইবা, ফ্যামিলি ছাড়া কাউকে বুঝবা না, এটা ঈমানি হালত, এটা ঈমানের চেতনা, এটা ঈমানের কথা। আর এটাই শয়তানে তোমাকে ধোঁকা দিতেই থাকবে, এটা মুনাফিকি নয়। নামাজ এমন একটা জিনিস, আপনাকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু আপনাকে আবার ফিরে এসে নামাজের মধ্যে মন দিতে হবে, আবার মন দিতে হবে। এই নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি, তাহলে as-salatu মিফতাহুল জান্নাহ আমরা পাবো, না হয়তো আমরা কোনোভাবেই জান্নাতের প্রত্যাশা করতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, 3 নম্বরে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। এই 3 নাম্বারটা হলো আল্লাহ তাআলা বলেন, আমি যে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা নিজেরা খাইবা এবং অন্যকে দান করবা, গোপনে প্রকাশ্যে। কি রিজিক দিয়েছি, এটা যদি দান করো, এটা সব আর সব।
কি সব আর সব নেকির কাজ, শুধু নেকির কাজ। কয়টা কাজ, কয়টা জিনিস? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবের সাথে সম্পর্ক রাখা। ওয়া আকামুস সালাহ, নামাজ বেশি কি করা? নামাজ পড়া। ঠিক মতন কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে কি করা? ব্যয় করা। সেই রিজিক থেকে অন্যকে অন্য দান করা। কিন্তু এই তিনটা দেখবেন আমরা সব থেকে দূরে রয়েছি, ঠিক কিনা? আওয়াজটা কত সুন্দর জানেন? শর্মিতা সাউন্ড এত সুন্দর আওয়াজ দেয়, যা একেবারে মনটা ভরে যায়। কি যায়? আওয়াজটা এত সুন্দর যা কোনো বলার ভাষা নেই। এই আওয়াজ যে দিয়েছে আমাদের শাহরাজ ভাই, আমার এলাকার মানুষ, আমার গ্রামের কি আমি যেখানে রয়েছি সেখানের মানুষ, সাথে আক্তার ভাই রয়েছে, আমাদের ফারুক ভাই রয়েছে, সাথে যারা রয়েছে সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের এই দ্বীনের খেদমত, এত সুন্দর আওয়াজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে নেন। এইভাবে শর্মিতা সাউন্ড প্রতি জায়গায় প্রতিটা স্থানে এভাবে সুনামের সাথে তাদের কাজ যেন চালিয়ে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআনের কথা শুনে দুনিয়া থেকে পরকালে সফল কাম অর্জন করতে পারে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।